নিজে করে নেবে এইটা এই 3 থিটা আর 5 থিটাটাকে যোগফল গুণফলে নিয়ে যাবে, তারপর কমন যাবে, 13 থিটার মান ডাইরেক্ট বসিয়ে পরে আমি অঙ্কটা দেখাচ্ছি। 19 অঙ্কটা দেখো, এইটা দিয়ে আছে 3, এইটা দিয়ে আছে 4, cos 2 আলফা cos 2 বিটা। নিজের বইটা খুলো, যোগফল গুণফলে রূপান্তর জুইছে। এর আগের আমি যোগফল গুণফলের আগের অঙ্কগুলো একটা ভিডিওতে দিয়েছি পুরোটাই। এবার আমি সেকেন্ড এটা যোগফল গুণফল পার্ট 2 10 2 আলফা প্লাস বিটার মান পেয়েছে। দেখো এইটাকে গুণফলে নিয়ে গেছি, এটাকে গুণফলে নিয়ে গেছি, যোগফল থেকে সূত্র লাগাইছি। এবার 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিয়েছি, 10 আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম 3/4। এবার আলফা প্লাস বিটারকে তুমি থিটা ধরলো, তাহলে 10 2 থিটা। দেখো এইটার সূত্র কি হবে, এটা 10 2 থিটা, 10 2 থিটা সমান কত, 2 10 থিটা 1 মাইনাস 10 cos থিটা। দরকার নেই জানা, তুমি এইটাকে থিটা প্লাস থিটা ভাবতেও পারো, এরকম আমি করতে পারি 10 থিটা প্লাস থিটা, এটা তো 2 থিটা। আরে থিটার জায়গায় আলফা প্লাস বিটা পাবো, দুবার লিখতে হবে, যে আমি এটা করলাম। তাহলে সূত্র কত, 10 থিটা প্লাস 10 থিটা যৌগিক কোণ পাবো না, 1 মাইনাস 10 থিটা গুণিত 10 থিটা মানে 10 cos থিটা। এইটা তুমি ডাইরেক্ট সূত্র পাবে গুণিতক কোণ যখন করবে, ওই জন্য এই অঙ্কটা গুণিতক কোণে বেটার করা। যখন অঙ্ক সব অঙ্ক হয়ে যাবে তখন তার কোনো রিলেশন থাকছে না, যা ইচ্ছা। তাহলে এইবারে 10 থিটার মান 3/4, এটি তো 10 থিটা আলফা প্লাস বিটা মানে থিটা ধরেছি, 3/4 হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে 24/7, অ্যান্সার ডি আসবে। সবাই কেয়ার দিবে। দেখো তারপরের অঙ্কটা 20টা, 20 অঙ্কটা এইটা 20 অঙ্কটা আলফা প্লাস গামা 2 বিটা। তো সাইন এ মাইনাস সাইন বি সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি সূত্র লাগিয়ে নিয়েছি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, কস সি মাইনাস কস ডি সূত্র, 2 সাইন এ প্লাস বি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2 এ সি প্লাস ডি বাই 2 ডি মাইনাস সি বাই 2। এটা কাটা গেছে, কট আলফা প্লাস বিটা আর কট আলফা প্লাস গামার জায়গায় বসানো আছে 2 বিটা। তো 2 বিটা পুট করে দাও, 2 বিটা পুট করে দিলে এটা কট বিটা হবে, অপশন ডি 22। দেখো এরপর 22 এর দেখেন অঙ্কটা, পি সাইন আলফা কিউ 120 ডিগ্রি প্লাস আলফা আর 240 ডিগ্রি পার আলফা হলে দেখাও যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 1 2 3 0। চলো অঙ্কটা আমি করছি, দেখো সাথে কি আছে। এইটা সমান তুমি কে ধরে নিবে, এই তিনটা সমান কে ধরে নিবে, তাহলে পি এর মান কত, কে বাই সাইন আলফা। কিউ এর মান কত, কে বাই সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। আর এর মান কত, কে বাই সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এখন এলএইচএসটা আমাকে বার করতে বলেছে, আর এলএইচএস লিখি কি হবে, অপশনের যুগে আর কিছু নয়, লেখাটার কোনো গুরুত্বই নেই পিআর। তাহলে দেখো এইটা 1 বাই সাইন আলফা ইন্টু সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, গুণের আকারে থাকছে প্লাস, এইটা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, আর প্লাস করে 1 বাই সাইন আলফা ইন্টু সাইন 240 ডিগ্রি প্লাস 240 প্লাস আলফা। নিজে খাতায় প্র্যাকটিস করো আমার সাথে সাথে। এবার দেখো এই তিনটা লসাগুর নিচে কোনটা বসবে, সাইন আলফা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এবারে যেখানে যেটা নাই ভগ্নাংশের যোগ জাস্ট, তাহলে এখানে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এখানে মাঝেরটাতে এখানে গুণ হবে সাইন আলফা ভগ্নাংশের যোগ, আর এটা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। এবারে দেখো এই দুটো যোগ করো উপরটাতে, আর সবলাতে কে ছিল, তো কেটা সবলাতে কে থাকবে, একটা উপরে এলা কে থাকবে, তো কেটা কমন চলে যাবে, কেটা নিয়ে কোনো সিরিয়াস নাই, কেটা থার্ড ব্র্যাকেটটা বাইরে চালাই দাও তুমি। আচ্ছা কে স্কোয়ার হবে, ঠিক আছে, কে দুটা করে কে আছে যেহেতু, তাহলে কে স্কোয়ার বাইরে থাক, কে স্কোয়ারটা নিয়ে কোনো মতলব নাই। এবার এইটা সাইন সি প্লাস সাইন ডি লাগাও, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 180 ডিগ্রি 360 হচ্ছে প্লাস 2 আলফা মানে আলফা, আর এটা হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2 মানে কস সি মাইনাস ডি বাই 2, তাহলে কস সি মাইনাস ডি মানে 120 বাই 2 মানে কস 60 ডিগ্রি প্লাস সাইন আলফা চুপচাপ থাকছে এদিকে, এই সাইন আলফাটা এখনো চুপচাপ এখানে রাখিয়ে দিলাম এই সাইডে, নিচে ডট ডট যা আছে আর লিখো না নিচে, এইভাবে তোমরাও ডট ডট দেবে পরীক্ষাতে। এই খাতাটা তো কেউ দেখবে না, অপশনটা ঠিকই লিখেছি, ওএমএস সিট দিবে। তাহলে 180 মাইনাস আলফা সঙ্গে যেহেতু কোণ লাগাও মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাস সাইন আলফা কস সাইডের মান 2 মানে হাফ, তাহলে হাফ হাফ 2 2 কেটে গেলে লেখার দরকার নেই, কস সাইড কেটে দিলাম, আর বুঝার দরকার নেই, এটা মানে মাইনাস সাইন আলফা। তাহলে মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা, নিচে যা আছে ওই তিনটে যা আছে তাই, সাইন আলফা কেটে গেল, 0 গোটা দুনিয়া 0। তাহলে অপশন কোনটা হবে, অপশন 0 কোথায় আছে, অঙ্কটা 0 আছে ডি তে, তাহলে অপশন ডি উত্তর। সবাই রিপিট করো, নিজে অঙ্ক করো। ওকে, দেখো এরপর অঙ্কটা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান -2 সাইন আলফা প্লাস বিটা গামা হলে এইটা দেয়া আছে, এর ভাঙা আছে, এ একটা এ দেওয়া আছে, এ ইন্টু এইটা। অঙ্কটার সময় দেখো তো এর মান নির্ণয় করতে বলেছে, তো অঙ্কটা এইটা আমরা টুকতে হবে। এখন দেখো এই অঙ্কটা সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা,
এইটা সাইন সি মাইনাস সাইন ডি, এটা সাইন সি প্লাস সাইন ডি লাগাও। 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। চলো এইটা হচ্ছে 2 সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কস আগে চলে আসবে, তাহলে কস এইটা প্লাস এইটা বাই 2 আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2, আর সাইনের এটা মাইনাস হবে, তো সাইনের মাইনাস হলে মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। বুঝা গেল নিশ্চয় সবাই? এবার দেখো এখান থেকে সাইন 2 আলফা বিটা, আর এইখানে সাইনের মাইনাসটা বেরিয়ে যাবে এখানে, তো সাইন আলফা প্লাস বিটা 2 ইন্টু কমন যাবে, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন নিল, পড়ে থাকছে কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। তা কস সি মাইনাস কস ডি লাগাও। কস সি মাইনাস কস ডি সূত্র অনেকবার আমি বলেছি, সূত্র আয়ত্ত করো, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, তো আলফা বিটাটা কাটছে 2 আলফা প্লাস 2 গামা বাই 2, মানে এখানে হচ্ছে 4, আর সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে এইটা মাইনাস এটা করলে আলফাটা কেটে যাবে, ডি মাইনাস সি বাই 2, তাহলে 2 বিটা প্লাস 2 গামা বাই 2 মানে 4, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ। এবার এখানে 2 দুগুণে কত হচ্ছে 4, সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন, এই যে 2 কমন নিয়ে এই 2টা কাটছে তলের সাথে 4-এর সাথে, আলফা প্লাস গামা বাই 2, আর এটা সাইন বিটা প্লাস গামা বাই 2, বাস এইটা ফর্ম চলে এসছে, এটাই এখানে আছে, বাইরে 4 আছে, তাহলে অপশন 4 কোথায় আছে? অপশন বি তে। তাহলে অপশন বি উত্তর। সবাই রিপিট করো, নিজের হাতে প্র্যাকটিস করো, পরের অঙ্কগুলো সব এইটাই করে নিজেই প্র্যাকটিস করতে পারবে পরের অঙ্কগুলো। ওকে, দেখো 18 দাগের অঙ্কটা সবাই। 18 দাগের অঙ্ক 13 থিটা সমান পাই হলে cos থিটা প্লাস cos 5 থিটা প্লাস 2 cos থিটা cos 9 থিটা গুণের আকারে আছে 1 মাইনাস 1 না 0 না ডি। দেখো অঙ্কটায় করা আছে, অঙ্কটা স্টুডেন্টরা করেছে, cos 3 থিটা cos 5 থিটা সমান cos থিটা প্লাস 9 থিটা। তো এইটাকে cos c প্লাস cos d সূত্র লাগাও। এইটা চুপচাপ থাকুক, 9 থিটাটাকে অপারেশন করে দিয়েছো, 9 থিটাকে কি অপারেশন করছে? না করলেও চলতো, তুমি যদি এইখান থেকে cos 2 থিটা কমন নিলিতে, তাহলে 4 থিটা 13 থিটা পড়ে থাকতে আবার cos c cos d যেত, এত কিছু করেছো, 13 থিটা মাইনাস 4 থিটা করেছে 9 থিটা মানে, আর 13 থিটা মানে পাই দিয়ে আছে, তাহলে পাই মাইনাস 4 থিটা, আর cos পাই মাইনাস 4 থিটা মানে মাইনাস cos 4 থিটা। সেকেন্ড পদের অঙ্ক সংযুক্ত কোণ করো যাও, এই মাইনাসটাকে বাইরে বের করে দিয়েছি, এটাও জামা এটাও তামা, খোঁচা করে কাটো 0 আর এইচএস, তাহলে অপশন সিটা উত্তর হবে। সবাই নিজে প্র্যাকটিস করো। দেখো এরপর আমার অঙ্ক রয়েছে 21। দেখো 21 অঙ্কটা, 21 অঙ্কটা একবার চোখ বুলাও সবাই। দেখো 10 থিটা 10 পাই প্লাস 3 থিটা 10 পাই মাই পাই 3 থিটা সমান অপশন দিকে 10 3 থিটা cot 6 থিটা cot 3 থিটা নাকি cot 6 থিটা। তো এই দুটাকে সূত্র ভেঙে দাও ডাইরেক্ট, মানে সব এক কাছে চলে আসো। দেখো 10 3 থিটার একটা সূত্র দিয়ে আছে বইয়ে, এইটা 10 3 থিটার একটা বইয়ের সূত্র আছে, 3 10 থিটা মাইনাস 10 কিউব থিটা 1 মাইনাস 3 10 স্কয়ার থিটা, এইটা মানে 10 3 থিটা। ডাইরেক্ট সূত্র আছে, এটা গুণিতক কোণের সূত্রটা পাবে তুমি, তো সেইটা গুণিতক কোণে যখন করবো তখন করে নেবো, এখন একটু দেখে নাও। এটাকে ফর্মুলা নিয়ে গেছে 10 3 থিটার এটা সূত্র, আর 10 3 থিটা তুমি ডাইরেক্ট লিখে দেবে, এটা গুণিতক কোণ আবার অঙ্কটা থাকবে, তখন গুণিতক কোণ দিয়ে অনেকগুলো আরে যৌগিক কোণ যোগফল গুণফল বেকার চ্যাপ্টার হয়ে যাবে যখন তুমি গুণিতক কোণ শিখবে। খুব স্পিডে অঙ্ক করো, 2 মাসের সিলেবাস শেষ হবে না, 1.5 মাসের সিলেবাস শেষ হবে তোমার 11-এরটা ফার্স্ট সেমিস্টারটা, আর তারপরে তুমি কোশ্চেন ব্যাংকটা করো। দেখো আরো অঙ্ক আছে দুটো, আছে। হ্যাঁ দেখো 24-এরটা, আরে 24-এরটা তো বাচ্চা ছিল অঙ্ক, এইটা সমান বলেছে নিচের 4টা অপশনের মধ্যে কোনটা। তো দেখো 4 সাইনে cos বিটাকে আগে 2 এই দুটোকে ভেঙে নিচ্ছি যোগফলের আকারে, cos c ওদিকে চুপচাপ আছে। এবারে এটা যোগফলের আকারে ভেঙেছি 2 sin a প্লাস b sin a মাইনাস b, এবারে 2 cos c টা সবার সাথে গুণ, sin a প্লাস b এর সাথেও একটা সেট আর একটা sin a মাইনাস a, এবার এই দুটাকে গুণফলটাকে আবার যোগফলে নিচে লিখেছি, তাহলে অপশন বি এরটা উত্তর আসছে। মিলাই নিবে, নিজের হাতে করবে, প্র্যাকটিস করবে, এটা সবথেকে সোজা অঙ্ক এই চ্যাপ্টারের 24-এর অঙ্কটা। এরপর দেখো 25-এর দাগের অঙ্কটা, আরে 25-এর দাগের অঙ্কটা তো আমি একটু আগে তোমাকে 23-এর অঙ্কটা করে দিলাম, 23-এর অঙ্কটা জমজ ভাই একদম। তো সেই রকম করে করেছি, অঙ্কটা প্যাটার্নটা আলাদা, অপশনটা পুরোটা দিয়েছে, এখানে শুধু এ লিখে 4টা বার করতে বলেছিল। তো এখানে ওইটা করেছে cos c প্লাস cos d, আর এটা cos c প্লাস cos d নিয়ে ওইখান থেকে কমন গেছে যেটা গেছে, আর যেটা আছে পড়ে আছে সেটাকে আবার cos c প্লাস cos d, সেই cos c প্লাস cos d সূত্রতে 4 ইন্টু কসের আকারে সব আলফা প্লাস বিটা বাই 2 গামা বাই 2 বিটা বাই 2 নিজে করো, নিজে রিপিট করো একদম। 23-এর অঙ্কটা আমি যা করেছি তুমি তাই করো, পুরো অপশন এইটা অপশন এ টা উত্তর আছে। দেখো যোগফল গুণফল চ্যাপ্টারটা 2 দিন লাগবে, যৌগিক কোণ 2 দিন লাগবে, আর গুণিতক কোণটাকে তুমি অন্তত 4 দিন করো ডিটেলস একদম। গুণিতক কোণটাই ত্রিকোণমিতির হৃৎপিণ্ড, গুণিতক কোণ শিখে গেলে বাকি অঙ্কগুলো বেকার হয়ে যাবে তোমার। সেই জন্য তুমি প্রচুর প্র্যাকটিস করো অঙ্ক, আর যত তাড়াতাড়ি পারবে সিলেবাস শেষ করো। সিলেবাস বলতে কি বুঝি? সিলেবাস বলতে যে কোনো একটা প্র্যাকটিস সেট বুক
প্লাস 40 নম্বরের যে এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক বাইর হবে আমার প্রথম সেমিস্টারের জন্য, সেইটা দুটো মিলে তোমার সিলেবাস। ফিজিক্স কেমিস্ট্রি ওইটা, বায়োলজি তো আমি বলেছি বায়োলজি ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, দেখাবো আমি তোমাকে ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক। তোমার 9-10 সবই পড়া আছে, 90% পড়া আছে। বায়োলজি কোনো তুমি টিউশন নেবে, সেই টিউশন তোমাকে এনসিআরটির বইটা টুকাবে। আরে এনসিআরটির বইটার থেকে তো আমি সব উত্তর কোয়েশ্চেন ব্যাংক ডাইরেক্ট করো, সেই তো পরে কোয়েশ্চেন ব্যাংক করবে। তাহলে ফার্স্ট সেমিস্টারে 40 দিবে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক করো। আর ফার্স্ট সেমিস্টারে একবার তুমি বায়োলজিতে 40 তুলে দেখাও, ফিজিক্সে 40 তুলে দেখাও, কেমিস্ট্রিতে 40 তুলে দেখাও, তবেই তুমি নেট যেই ভাববে। সেমিস্টার পরীক্ষা তুমি 40-এ যদি 5 পাচ্ছ আর নেট যেই কল্পনা করছো, তোমার মতন বোকা আর দুটি নেই। আরে সেমিস্টার পরীক্ষাটার থেকে শুরু হয় সব পড়াশোনা, কোনো বাহানাবাজি চলবে না। সেমিস্টারে তুমি সেমিস্টারটা কিছু নয়, সেমিস্টারটা বিরাট কিছু। সেমিস্টারটা তুই যেই নিট প্যাটার্ন এখন সেমিস্টারে ফুল নম্বর তুলতে হবে, আর তার জন্য কোয়েশ্চেন ব্যাংক তোমাকে করতে হবে। কোয়েশ্চেন ব্যাংকটা ফিজিক্সের বইটা না, বই প্লাস বইয়ের সিলেবাস প্লাস কোয়েশ্চেন ব্যাংকটা তোমার সিলেবাস। বাকি যদি তোমাকে কেউ আজগুবি কথা শোনাচ্ছে, সে তোমাকে টুপি পরাচ্ছে, তোমাকে 2 বছর টুপি পরাবে, প্রথম 6 মাস, তারপর আস্তে আস্তে 6 মাস অমনি করে যেই স্বপ্ন দেখাবে, তারপরে দেখবে সব মাটি। সবাই সচেতন হও, 2 মাসের সিলেবাস শেষ করে যে টিচার, সেই টিচারের কাছে ভর্তি হও। আর কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা পেজ করাবে যে, সেই টিচারের কাছে ভর্তি হও, তবেই তোমার সিলেবাসটা শেষ হবে। বোকামি করবে না, স্পিডে পড়াশোনা করো, জায়গায় উঠাও, অঙ্কটা শেষ করে দাও 1.5 মাসের মধ্যে। আর বায়োলজিটা ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাংক, বায়োলজি বই পড়ার দরকারই নেই। বায়োলজি 11-এ একটা চ্যাপ্টার পড়ার দরকার নেই, 12-এর কিছু কিছু চ্যাপ্টার পড়তে হবে। সেটা তো রিটু রাটল ম্যাডামের ক্লাস আছে, সেটা তুমি অনলাইনে ক্লাসটা করো, ডাইরেক্ট ভালো টিচার আছে। আর যে তোমাকে এনসিআরটির বইটা খাতায় টুকাবে, এনসিআরটির বইটা তুমি কিনেছো আর তোমাকে আরেকটা খাতাতে টুকাইছো ওই বইটাই। জাগো গ্রাহক জাগো। ওকে, এ প্লাস বি প্লাস সি পরপর সিরিয়াল অঙ্ক পাবে তুমি দুটো ক্লাসের মধ্যে। দেখো যোগফল গুণফল ফার্স্ট, যোগফল গুণফলের রূপান্তর 1 আর যোগফল গুণফলের রূপান্তর 2, বাহাদুর মাঝি সার্চ করো, সব অঙ্ক একদম নতুন প্যাটার্ন এসে সব অঙ্ক পাওয়ার পর পাবে তুমি। কিছু অঙ্ক আগে পিছু পাবে, কিন্তু পাবে সব অঙ্ক। 26-এর এ প্লাস বি প্লাস সি সমান পাই সাইন এ প্লাস সি বাই 2 সমান এন ইন্টু সাইন সি প্লাস 2। দেখাও যে 10a/2 ইন্টু 10b/2 সমান নিচে 4টা অপশনের মধ্যে কোনটা। দেখো অঙ্কটা টুকা আছে, চলো এইটা তুমি সাইন এ প্লাস সি বাই 2 এর নিচে সাইন সি বাই 2 কে নাও, আর এন এর নিচে কিছু নাই মানে 1 আছে। চলো যোগভাগ, যোগভাগ পদ্ধতি করিয়া পাই মরিয়া পাই লেখার দরকার নাই, অপশনের যোগ। তুমি তো যোগভাগ করছোই, তো সবাই দেখছে তো যোগভাগ করছি। করিয়া পায়ের যোগ শেষ হয়ে গেছে, সেখানে আমি বলি করিয়া পাই, ওইসব লেখার কোনো প্রয়োজন নাই। জীবনের পরীক্ষায় তোমার কোথাও কাজে দেবে না। n+1 n-1, চলো সাইন সি প্লাস সাইন ডি লাগাও মুখে মুখে। সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 তার মানে হচ্ছে এ, আর এটা হচ্ছে সি বাই 2, আর সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে সাইন এ বাই 2। বুঝে কিছু নিশ্চয়? ওকে, এবার দেখো সাইন সি মাইনাস ডি বাই 2 আছে, তো এইটা হচ্ছে সাইন, এটা কস হবে, সরি। এবারে সাইন সি মাইনাস ডি, তো প্রথমেই কস, তাহলে কস এ প্লাস সি বাই 2, আর এটা হচ্ছে সাইন এ বাই 2 সমান n+1 বাই n-1। চলো এবার দেখো, এবার আর কিচ্ছু কাজ নেই। এবার তোমার এক লাইনে এ প্লাস বি প্লাস সি সমান পাই দিয়ে আছে, তাহলে এ প্লাস সি এর জায়গায় আমি কত লেখাবো? পাই মাইনাস বি। এ প্লাস সি এর জায়গায় আমি কত লেখাবো? হে, পাই মাইনাস বি লিখতে পারি তো। চলো তাহলে বা দিয়ে 2 পাই, এইটা সাইন আছে পাই বাই 2 বিযুক্ত বি বাই 2, তো পাই বাই 2 বিযুক্ত বি বাই 2 মানে কত? এটা কস আই বাই 2 চুপচাপ থাক, আর নিচে 2 কস পাই বাই 2 বিযুক্ত বি বাই 2, আর এটা সাইন এ বাই 2 চুপচাপ থাক, n+1 বাই n-1। দেখো যেটা মান বার করতে বলছি সেটা তো সি নেই, তো সি তো উঠে গেল আমার অঙ্কটা। এবারে সাইন 90 ডিগ্রি মাইনাস বি বাই 2 মনে হবে মাধ্যমিক ভাবনা, 2 cos বি বাই 2 ইন্টু কস এ বাই 2, আর এটা হয়ে গেল 2 cos এই 2 সাইন বি বাই 2 ইন্টু সাইন এ বাই 2, নিচে দুটাই সাইন উপরে দুটাই কস। চলো দুইটা উদ্ধার করো। এবার এই লাগে এইটা নিচে ঢুকাই দাও, তাহলে নিচে 10a/2 b/2 এসছে, তাহলে এটা উল্টে যাবে। এটাকে কট কট হয়েছে, তো কট টুকুল তাহলে 10 হয়, আর তাহলে এই মানটাও এই দিকের মানটা উল্টে যাবে, তাহলে উত্তর হবে n-1 n+1। তাহলে এই যে মানটা, এটা ডাইরেক্ট উত্তর হচ্ছে n-1 ইন্টু n+1, n-n ইন্টু 1 প্লাস অপশন এ। বুঝে গেল সবাই? বুঝে গেছো? চলো রিপিট করো নিজে। দেখো এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লা করছি। দেখো এই অঙ্ক চারটা বাড়িতে করে নেবে সবাই, আমি হোম টাস্ক দিলাম। 27, 28, 29, 30 বাড়িতে করবে, যদি না হয় আমি আছি জানাবে, হ্যাঁ। আর একের অঙ্কটা আমি শূন্যস্থান পূরণ করছি। দেখো এলএজিএস আছে সাইন 19, সাইন 41 আর সাইন 23, আর এইচএসটা পরে, আর এইচএসের দুটা পদ দেওয়া আছে, সাইন 23 প্লাস ড্যাশ পূরণ, এটা বোঝাইতে হবে, আর সাইন 79। দেখো এইটা আমি এখন করছি। দেখো 19 আর 41 এইটা এখন কাজ করছি, 83 চুপচাপ থাকুক।
LHS যদি এটা কাজ করি তাহলে 2 সাইন a প্লাস বি বাই 2 মানে 41 আর 19 60 মানে 30 ডিগ্রি, আর কস a মাইনাস বি বাই 2 মানে 41 থেকে 19 গেলে 41 থেকে 19 গেলে 22 বাই 2 মানে 11 ডিগ্রি কস। আর সাইন 23টাকে আমি কসে নিয়ে আসি, কস 7, বুঝতে পেরেছি নিশ্চয়ই, 83টা 7 হয় কস, হাফ এটা হাফ আর 2 কেটে গেল, তাহলে এই দুইটা হয়ে গেল কস 11 প্লাস কস 7। বোঝার চেষ্টা করবে, এই দিকে এই চেষ্টা এখন চুপচাপ থাক, জুড়াই দাও। এবার দেখো আর এই চেষ্টার মধ্যে বলো সাইন 79 মানে কত, এইখানে আছে সাইন 23 প্লাস ড্যাশে কিছু বসবে, আর সাইন 79 মানে কত, সাইন 79 মানে কস 11। দেখো কস 11 দুদিকে চলে এসছে, ধ্যান দাও, কস 11 এদিকে এসে কিছু, এদিকেও কস 11 আছে, তাহলে সাইন 23 এর সঙ্গে কি এমন যোগ করলে এটা 7 হওয়ার চান্স আছে, তাহলে নিশ্চয়ই অপশনে চলে যাবে। এবারে দেখো আমি 23 এর সঙ্গে 47 যোগ করলে তোমার কত হয়, 23 এর সঙ্গে 47 যোগ করলে হচ্ছে 70 বাই 2 35 মান আসবে না। 23 এর সঙ্গে 37 যোগ করলে 60 আসে, তাহলে এটা চান্স আছে। আমি যোগ করি, এবার দেখবো সাইন 23 প্লাস সাইন 37 অপশন গুলো যোগ করতে হবে, কিন্তু ওইটা যোগ করলেও না, অল্প দূরদর্শিতে চাই, তাহলে হ্যাঁ এটা আবার সাইন 30, আর দেখো এটা কস a মাইনাস বি, 30 থেকে 10 গেলে 7 ডিগ্রি 14 হচ্ছে, তো বাস এটা কেটে গেল কস 7 আর কস 11, তাহলে দুদিকেই কস 7 কস 11, বাস তাহলে নিশ্চয়ই তুমি বুঝে গেলে সাইন 37টাই অঙ্ক হবে। হ্যাঁ দূরদর্শিতে চাই, তোমাকে একবার 47 এর সঙ্গে 23 যোগ করে নিতে হবে, 47 23 দেখো আসে 70, এখানেও 47, তাহলে সাইন 30 হবে, তাহলে সাইন 37 হবে, কস 37 হবে। দেখো সাইন 37 আর সাইন 37 এর যোগ সাইন 23 আর সাইন 37, সাইন সি প্লাস সাইন ডি করলে তোমার আসছে কস 7, আর কস 7 আর এদিকে থেকে কস 11 এক্সট্রা ছিল, এদের বাঁ দিকের সঙ্গে মিলে গেল। এই খেলটা একটু জানতে পারবে, তারপর নিউমেরিসি পাচ্ছে, সবাই নিজে বুঝবে, তাহলে এইটা উত্তর হবে বি এরটা, সাইন 23 ডিগ্রি। এরপর 2 এর অঙ্কটা দেখো, 2 এর অঙ্কটা sec পাই বাই 4 প্লাস থিটা ইন্টু sec পাই বাই 4 থিটা সমান ড্যাশ sec, ড্যাশটা বাদ দিতে হবে। তো দেখো এটার উপর নিচে, উপরে 2 বাই এটা নিয়ে নিয়েছি আর 2 বাই এটা নিয়ে নিয়েছি, তো উপরে 4 নিয়েছি, একটা 2 নিলেই চলতো, সূত্র বসাবার জন্য জাস্ট 4 না নিলেও চলতো, তুমি একটা 2 নিলেও করতে পারতে, এদিকে 2 নিবার দরকার কি, সূত্রটা তো এইটাতে এসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো একটা 2 নিলেই উপর নিচে চলতো, তাহলে এবারে সূত্র চলে এলে এইটা সূত্র লাগিয়ে দিবে, কস a প্লাস বি কস a মাইনাস বি, সূত্র হচ্ছে কস a প্লাস বি প্লাস কস a মাইনাস বি, তো এটা 90 ডিগ্রি মান 0, তাহলে 2 বাই কস 2 থিটা, তারপর 2 sec 2 থিটা, তাহলে ড্যাশটা 2 বসবে, 2 অপশন আছে এটা, তাহলে এর অপশনটা হচ্ছে 2 এর অঙ্কটা। দেখো এরপর 3 এর অঙ্কটা আবার স্টুডেন্ট করেছে, দেখাচ্ছি। 3 এর অঙ্কটা এইটা আছে 1 প্লাস কস 105 কস 165 সাইন 105 প্লাস সাইন 375, তো উপরে কস সি প্লাস কস ডি, নিচে সাইন সি প্লাস সাইন ডি, ক্যালকুলেশন একটু সংযুক্ত কোণের কাজও আছে, কস 30 কাটা যাচ্ছে, প্লাস 1 আছে 0, অপশন সি একদম বাচ্চা ছেলের অঙ্ক, নিজে প্র্যাকটিস করো, নিজে করার অঙ্ক। এরপর অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো 4টা 10 20 10 40 10 80, উপর নিচে সাইন কস, সাইন উপরটা নিচটা কস, উপর নিচে হাফ লাগাই 2 ডুবে ব্যবহার করি, উপর নিচে 2 তে পয়সাই তুমি ওকার মতো দিচ্ছে, এখানেও 2 দিচ্ছ তো নিচেও 2 দিচ্ছ, হাফ লাগার দরকার নেই, একসাথে যারা কাজ করতে পারে তাদের কোনো ব্যাপার না। সাইন 20 আর সাইন 80টা এক কাছে কাজ করছি, নিচেও কস 20 কস 80 কাজ করছে এক কাছে। দেখো এটা কস সি মাইনাস cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি, আর এটাও cos a প্লাস বি cos a প্লাস cos a মাইনাস বি, সূত্র লাগাইলাম। দেখো cos সাইডের মান বসিয়ে দিচ্ছে, cos সাইডের মান হাফ, এখানেও cos সাইডের মান হাফ, মান বসিয়ে দিচ্ছে। এবারে cos 40টাকে নিয়ে খেলছি আমি, cos 40টাকে নিয়ে খেলছি, এখানে cos 140 আর ওইদিকে cos 140, এখানে আবার হাফ নিয়ে 2 গুণ করেছি, দেখো ক্যাপ দাও, এখানেও হাফ নিয়ে 2 গুণ করেছি, এইটা একটা সূত্র লাগছে। আবার এই হাফ cos 40 ওয়েট করছে, এখানে হাফ cos 40 ওয়েট করছে, এটা আবার হাফ রাখে cos 140 সাইন সাইড, cos 140 cos সাইড। এবার cos x সাইন 140 আর cos 140 কাটা যাবে, আরে সাইন 140 মানে সংযুক্ত কোণে কি হবে, সাইন 140 মানে কি, সাইন 140 মানে তো সাইন 40ই, 180 মাইনাস 40, তো সংযুক্ত কোণের খেলো, সাইন 40 কাটা যাচ্ছে, নিচে cos 40 কাটা যাচ্ছে, সাইন সাইড বাই cos সাইড রয়েছে, তো সাইন সাইডের মান √3/2 আর cos সাইডের মান হাফ, তো হাফের হাফ 2 কাটা গেল √3। এই অঙ্কটা তুমি তো চিনো, অঙ্কটা 20 40 80 যদি 10 থাকে, তুমি গজ করে √3 তে গোল মারবে, এটাই ট্যালেন্ট বর্তমান যুগে প্রসেসটা তো করলে একবার করো, মনে রাখি, কিন্তু প্রসেসটা করলে দেরি হয়ে যাবে পরীক্ষায়। দেখো 5 এর অঙ্কটা, বাচ্চা ছেলের অঙ্ক, cot y সমান দিয়েছে sin z প্লাস x cot z মাইনাস x cos z প্লাস x। তো শুনো, নিচটা শুধু সূত্র লাগাও cos c মাইনাস cos t, বাস, আর উপরটা যৌগিক কোণ ভেঙে দাও, sin z প্লাস x মানে কত, sin x cos z cos x sin z, নিচের যে গুণফল আকারে নিয়ে গেছো সেটাকে এখানেও ভাগ করো, এখানেও ভাগ করো, এখানে ভাগ করলে cot z, এটা cot x এসছে, এইদিকে যে তুমি এইদিকে যে 2 হয়েছিল সেই 2টাকে এদিকে নিচে লিখেছি 2 cot y, বুঝতে পারছো, 2 cot y করে দাও এখানে, এটাকে 2 cot y, তাহলে 2 cot y সমান cot z প্লাস x, অপশনে দেওয়া আছে এটা
টু কট জেড না, এখানে কোনটা বসছে, কট এক্স কট জেড বি অপশনটা, তাহলে বিটা বসবে। আর আগের অংশ √3 ছিল অপশন এ তে, আগের অঙ্কটা, হ্যাঁ চারেরটা, তাহলে 4 5 হয়ে গেল। চলে এবার 6 অঙ্কটা দেখো। 6 অঙ্কটা একদম সোজা। 6 অঙ্কটা এইটা গুণফল আকারে আছে, গুণফল এটা প্লাস গুণফল 4টা গুণফল আকারে আছে, উপর নিচে 2 গুণ করে দাও, উপর নিচে 2 গুণ করে দিবে, হাফ গুণ করার কোনো প্রয়োজনই নেই। হাফ কিসের জন্য, এটা তো 2 গুণ, এটা তো 2 গুণ, সবলা তো তুমি 2 পাচ্ছ, তো সবলা যোগের আকারে নিয়ে এসো। দেখো এখানে cos 10 cos -10 কাটছে, আর এখানে sin 10 আলফা sin 10 আলফা কাটছে, বাকি যেটা আছে সেটাকে আবার cos c - cos d, নিচটা sin c + sin d, ওইটা করতে করতে আবার গুণের আকারে কাটছে, sin 4 আলফা sin 4 আলফা, তাহলে উপরে আসছে sin 8 আলফা, নিচে cos 8 আলফা tan 8 আলফা, নিজে করবে অঙ্কটা প্র্যাকটিস সবাই। তাহলে sin 8 আলফা tan 8 আলফা উত্তর, এটা ডি এর উত্তরটা উত্তর। এরপর দেখো, এরপর 7 দাগেরটা হোম টাস্ক থাকলো, না হলে আমাকে বলবে। 8 দাগেরটা তো আগের অঙ্ক, তুমি এটা sin c + sin d লাগাই দেবে, এই দুটা sin আলফা পড়ে থাকবে, দেখবে এটা মাইনাস sin আলফা আসবে ক্যালকুলেশন করতে করতে, প্লাস সাইন আলফা মাইনাস আলফা কাটা যাবে, 0 উত্তর হবে। করে দেখি প্র্যাকটিস। আর এটা তো একদম বাচ্চা ছিল, 9 অঙ্কটা cos c - cos d, নিচে sin c + sin d, সব থেকে সোজা অঙ্ক, এটা ক্যালকুলেশন করবে মিলে যাবে। আর আমি 10 অঙ্কটা একটু পরে আমি করে দিচ্ছি, 10 অঙ্কটা করে দিচ্ছি, তাহলে সব অঙ্ক করা হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর লাস্ট অঙ্ক 10 অঙ্কটা দেখো, sin 2 আলফা সমান 4 sin 2 বিটা 5 10 আলফা মাইনাস বিটার মান কত, অঙ্কটা দেখো প্রসেসটা, এটা ভালো অঙ্ক। এটা আমি পুরো করছি, sin 2 আলফা বাই sin 2 বিটা, আর এখানে আছে 4/1। এবারে সেই n/1 ছিল না একটু আগে অঙ্কটা, ওইটার মতন যোগ ভাগ, sin 2 আলফা প্লাস sin 2 বিটা, sin 2 আলফা মাইনাস sin 2 বিটা, 4 আর 1 5, 4 থেকে গেলে 3, উপরটা দেখো গুণফলে লাগাও, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 মানে sin আলফা প্লাস বিটা, আর cos আলফা মাইনাস বিটা ডাইরেক্ট করো। এবারে এইটা আছে sin আলফা মাইনাস sin বিটা, তাহলে হবে 2 cos আলফা প্লাস বিটা আর sin আলফা মাইনাস বিটা, বুঝি কিছু নিশ্চয়, এই 2 2 কাটো, তাহলে 5/3। বলো sin বাই cos মানে কত, sin বাই cos মানে হচ্ছে 10 আলফা প্লাস বিটা, তাহলে তুমি এইদিকে লাগাও, উপরে লাগাও 10 আলফা প্লাস বিটা, আর নিচে এই cosটাকে ভাগ করে দাও, মাথায় ঢুকাও, cos আলফা মাইনাস বিটা নিচে ভাগ করে দাও, তাহলে নিচে হবে 10 আলফা মাইনাস বিটা ইন্টু 5/3, তাহলে 5 এর সঙ্গে গুণ করো 10 আলফা মাইনাস বিটা, আর 3 এর সঙ্গে গুণ করো 10 আলফা প্লাস বিটা, তাহলে বলো এইটা বাম পক্ষ দিয়ে আছে, তাহলে ডান পক্ষ কত হবে, 3 10 আলফা প্লাস বিটা, অপশন বি। সবাই রিপিট করে অঙ্কটা, খুব ভালো অঙ্ক। যে অঙ্কগুলো ছাড়া হলো যদি তোমার বাড়িতে না হয় তো আমাকে অবশ্যই মেসেজ করবে ইউটিউবে, আর আশা করি হয়ে যাবে, নিজে কিছু প্র্যাকটিস করতে হয় সব স্পিডে। চলো গুণিতক কোণ আমি বলেছি হৃৎপিণ্ড কোটে, 11 হৃৎপিণ্ড 12-এও কাজে দিবে কইটা, মানে এইচএস অঙ্ক, এইচএস এর যে অঙ্ক, সেই অঙ্কের জগতে পরে বুঝবে ক্যালকুলাসও কত গুণিতক কোণের কাজ আছে। গুণিতক কোণ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতি বাকি চ্যাপ্টার আর প্রয়োজনই হবে না গুণিতক কোণ করলে, ত্রিকোণমিতির হৃৎপিণ্ড ফুসফুস কিডনি সব বটে গুণিতক কোণ। গুণিতক কোণ আমরা ডিটেলসে করবো এবং খুব স্পিডে অঙ্ক করবো। অঙ্ক ঝড়ের বেগে চলছে, 2 মাসে আমার সিলেবাস শেষ করার টার্গেট আছে বইটা, আর মেন সিলেবাস যেটা আসল সিলেবাস হচ্ছে কোশ্চেন ব্যাংক করা, কোশ্চেন ব্যাংকটা যেটা আসল সিলেবাস, কোশ্চেন ব্যাংকের প্রতিটা পেজ আমার সাথে করবে। 40 নম্বর এমসিকিউতে আমি 40 তুলবো, যারা আমার সাথে আছো তাদের কোনো ভয় নেই, একদম ঝড়ের বেগে অঙ্ক যাবে। 2 ঘন্টার পরীক্ষা আমি 1/2 ঘন্টায় শেষ করবো অঙ্কটা। আর বায়োলজি তো কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস আমি রিসেন্ট নামে যাবো, ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক করবো, সাথে থাকবে। কোশ্চেন ব্যাংক নতুন বাইর হয়ে গেলে আমি ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক করবো, 9 10 সব পড়া আছে বায়োলজি, শুধু কোশ্চেন ব্যাংক থেকে উত্তরটা দেখা, পড়ার কিচ্ছু না 11-এ, আর ওইটাই নিট পরীক্ষা তোমার কভার করবে, সাথে থাকবে সবাই। ওকে।